বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠনে আহ্বান যুক্ত ফোরামের, রূপরেখা ঘোষণা করলেন চাষী মামুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন যুক্ত ফোরাম। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বিপ্লবী সরকার গঠনের রূপরেখা পেশ করেন যুক্ত ফোরামের ক্যাবিনেট প্রেসিডেন্ট ও প্রধান সমন্বয়ক চাষী মামুন। তিনি লিখিত বক্তব্যে আগামী 16 ডিসেম্বরের মধ্যে বিপ্লবী জাতীয় সরকার গঠনে আহ্বান জানিয়েছেন। যুক্ত ফোরামের পক্ষ থেকে পেশকৃত রূপরেখায় বলা হয়েছে, বিপ্লবী জাতীয় সরকার রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিতব্য বিপ্লবী জাতীয় সরকার শপথ নেবেন জাতীয় শহীদ মিনারে জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যের কাছে। দেহে ঘাতকের বুলেট নিয়ে বেঁচে থাকা সকল ইতিহাস বীর যোদ্ধাদের আশু সুস্থতা কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি যুক্ত ফোরামের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, দানবীয় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে দুনিয়া কাঁপানো এক বিপ্লবের রূপ নেয় এবং এই ছাত্র গণ বিপ্লবের ফলে বিশ্ব রাজনীতির ইতিহাসে বাংলাদেশের নৃশংসতম গণহত্যাকারী মাফিয়া শেখ হাসিনা সরকারের বিভৎস পতন এবং তৎপরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নোবেল বিজয়ী বিশ্ব নন্দিত এক মহানায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব কাঁধে তুলে নেন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। দায়িত্ব লগ্ন থেকেই তিনি বিপ্লবী ছাত্রদের সাথে নিয়ে তার নিরলস চেষ্টা অব্যাহত রেখেছেন নতুন বাংলাদেশ গঠনে। কিন্তু বিপ্লবোত্তর সরকারে গোড়ায় গলদ থাকায় এবং বিপ্লব পরবর্তী চরম রাজনৈতিক অনৈক্য তথা আগাগোড়া জাতীয় ঐক্যের সংকটে শহীদ গাজীদের রক্তে কেনা বিপ্লব আজ হস্তচ্যুত প্রায়। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকার আজ সুবিধাবাদী এলিটদের দখলে, যাদের অধিকাংশই রাজনীতি, রাজপথ এবং ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে ঘোরাক্ষরে কোনো ভূমিকা রাখতে পারেননি। একদিনের জন্য এক পাও হাঁটেননি তারা রাজপথের কোনো অলিতে বা গলিতে। অন্যদিকে বিপ্লবী জাতীয় সরকার গঠন না করে একটি অতি বিনয়ী মডারেট সরকার গঠনের ফলে চলমান ভারতীয় আধিপত্যবাদ, ভূরাজনৈতিক আগ্রাসন, বহুমাত্রিক রাষ্ট্র বিপ্লব বিরোধী ষড়যন্ত্র প্রকট আকার ধারণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার মুজিববাদী সংবিধানকে বাঁচাতে তথা পুনর্বাসন করতে মরিয়া ক্ষমতা লোভী দেশি বিদেশি ফ্যাসিবাদী দোসর এবং তাদের শক্তি সমূহ। সাংবাদিক বৃন্দ, বিপ্লব রক্ষা, রাষ্ট্র গঠন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা লেজে গোবরে অবস্থার মধ্য দিয়ে তাদের 100 দিন অতিবাহিত করেছেন। বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জীবন বাজি রাখা বিপ্লব পুত্র আসিফ নাহিদ এবং মাহফুজদের শত আন্তরিক চেষ্টার পরেও দেশ জুড়ে রাজনৈতিক বিভাজন, অনৈক্য এবং ক্ষমতা ও চেয়ার নিয়ে কাড়াকাড়ি হুড়োহুড়িতে রক্তে ভেজা বিপ্লবটাই আজ বেহাত হতে চলেছে। তাদের বৈধতার ম্যান্ডেট হবে 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লব। এই সরকারের সশস্ত্র বাহিনী সহ সকল স্টেক হোল্ডার থাকবেন। ফ্যাসিবাদী সংবিধান রহিত করে নতুন সংবিধানের ব্যবস্থা করবেন তারা। রূপরেখায় আরো বলা হয়, এই সরকার জাতীয় ঐক্য তৈরি করবেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে টেকসই গণতান্ত্রিক ধারায় ফেরাবেন। জাতীয় সরকারে থাকবেন অনূর্ধ্ব 50 সদস্যের মন্ত্রিসভা এবং একজন উপরাষ্ট্রপতি। রূপরেখায় যুক্ত ফোরামে বলা হয়েছে, বিপ্লবী জাতীয় সরকার নতুন রাজনৈতিক শক্তির বিকাশে হবেন উৎসাহদাতা। প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক জাতীয় সমন্বয় কমিটি গঠন করবেন। প্রতি সপ্তাহে উপদেষ্টারা তাদের কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরবেন জাতির কাছে। রাষ্ট্রপতি তার কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরবেন প্রতি মাসে একবার। স্থানীয় সরকারের ক্ষমতা স্থানীয় জনগণের উপর ন্যস্ত করবেন, আমলাদের উপর নয়।
বিপ্লবী জাতীয় সরকারের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর হবে। এই সময় তারা নাগরিক জীবনের স্বস্তি ও নিরাপত্তা বিধান এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করবেন। নতুন জাতীয় সংসদের মেয়াদ করবেন ৪ বছর। ৩ বছর পর পর হবে স্থানীয় সরকার নির্বাচন, তবে কোনো দলীয় প্রতীক থাকবে না। জুলাই আগস্ট গণহত্যা সহ দীর্ঘ ১৫.৫ বছরের সকল খুন, গুম, বিচার সহ ফ্যাসিবাদী শোষণ ব্যবস্থার শেকড় তুলে ফেলবেন। একটি সম্মানজনক নাগরিক জীবন এবং ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাষী মামুন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই গদি বসিয়েছেন ফ্যাসিবাদীরা। এ যেন বিপ্লবের বশতে ফ্যাসিবাদীদের বসবাস, তাদের হটাতে হবে। তা না হলে রাষ্ট্র সংস্কার তো দূরের কথা, সামান্য পরিবর্তন আনাও অসম্ভব চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। সরকার ও রাষ্ট্র কাঠামোয় বিপ্লবী থেরাপি দিতে ব্যর্থ হচ্ছি আমরা সকলেই। সরকারের শিকড় থেকে মাথা পর্যন্ত আওয়ামী রেজিম ক্যান্সারের মতো আঁকড়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকার শতাধিক দিন পার করলেও সচিবালয় সহ কোন দপ্তর থেকেই আওয়ামী সিভিল সন্ত্রাসীদের টিকিটিও ছুঁতে পারেননি তারা, বরং বহু ক্ষেত্রেই ফ্যাসিবাদী আওয়ামী দলবাজ পুরস্কৃত হয়েছে, পদায়িত হয়েছে। অথচ বিপ্লবের স্পিরিটের সাথে ভেসে যাওয়ার কথা ছিল তাদের সেই শুরুতেই। গোড়ায় গলদ দিয়ে একটি মন্তরগতি সরকার যেন ছন্দ খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। ফ্যাসিবাদী মাফিয়া শক্তির মূলোৎপাটন এসি রুমের এলিটদের দ্বারা কখনোই সম্ভব নয়। এই এলিট সরকার বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক এবং শহীদদের রক্তের বিপরীতে বড়ই বেমানান। ছাত্র গণবিপ্লবে অবৈধ দখলদারি, ঘৃণিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই যেখানে ফ্যাসিবাদী সংবিধান ও শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে যায়, সেখানে কোন বিবেচনায়, কার ইশারায় বিপ্লবোত্তর সরকার ফ্যাসিবাদী রাষ্ট্রপতির কাছে ওই সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে সরকার গঠন করেন? কেন বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠন না করে অন্তর্বর্তীকালীন সাদামাটা সরকার গঠিত হলো? কোন আইনের বলে ওই সরকার শপথ নিলেন ফ্যাসিস্ট হাসিনার পাঁচ গোলাম রাষ্ট্রপতি চুপ্পুর নিকট? বিপ্লব মানলে ফ্যাসিবাদী সংবিধান এবং শাসন কাঠামো মানা যায় না, আর ফ্যাসিবাদী শাসনতন্ত্র মানলে বিপ্লবের যৌক্তিকতা থাকে না। যে প্রয়োজনে হাজার হাজার ছাত্র জনতা, শিশু, শ্রমিক, সাংবাদিক এবং নারীরা জীবন দিল, সেই প্রয়োজন এবং আকাঙ্ক্ষা উপলব্ধিতে থাকার পরেও ফ্যাসিস্ট রাষ্ট্রপতি এবং রাষ্ট্রবিরোধী মুজিববাদী সংবিধান এখনো বহাল থাকে কি করে? এই প্রশ্নের উত্তর এবং সমাধান অবিলম্বে না মিললে দিল্লির দাস পুনর্বাসিত হতে খুব বেশি সময় লাগবে না। 1971 সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের অমর বিজয় লাভের পরে তৎকালেও একটি জাতীয় সরকার গঠন না করে এক ব্যক্তির ইচ্ছে মতো সরকার গঠিত হয়, যার খেসারত স্বাধীনতা প্রাপ্তির মাত্র কদিনের মধ্যেই এই জাতিকে দিতে হয়েছিল। ফলে জন্মের পরে হোঁচট খায় বাংলাদেশ নামক আমাদের প্রিয় রাষ্ট্রটা। সেই একই ভুল হলো 2024 সালের 5 আগস্টের দুনিয়া কাঁপানো ছাত্র গণবিপ্লবের পরেও। এটা মেনে নেওয়া যায় না। এটা সচেতন ভুল এবং কোন কোন দিক থেকে এটা সুগভীর ফ্যাসিবাদী ষড়যন্ত্র। 5 আগস্টের গণবিপ্লবের নায়ক আমাদের কোমলমতি ছাত্ররা। তাদের আপসহীন মরণপণ লড়াইয়ে জাতির মুক্তির দীর্ঘ প্রসব বেদনার রক্তাক্ত অবসান হয় সেদিন। অর্জিত হয় বিপ্লবের প্রথম ধাপ। চূড়ান্ত ধাপে পৌঁছতে আরো দীর্ঘ সংগ্রাম এখনো বাকি রয়েছে। বিগত প্রায় 15.5 বছরের মাফিয়াতন্ত্রের অভিশপ্ত অহংকারী মসনদ গুড়িয়ে দেয় ছাত্র জনতার রক্তের সুনামি। রাজনৈতিক দলগুলো যেখানে প্রচলিত প্রথায় বারবার ব্যর্থ হয়েছেন, হোঁচট খেয়েছেন, আপোষ করেছেন, সেখানে শিক্ষার্থী নামের ঐশী আবাবিলরা শেষ লড়াইয়ে অকাতরে বুক পেতে জীবন বিলিয়ে দিয়ে গণহত্যাকারী ভারতীয় দানব হাসিনার পতন নিশ্চিত করে। স্বৈরাচার পিতার মতোই স্বৈরাচার কন্যার পতনের মাস হিসেবে এই আগস্টই ভাগ্য দৈব হয়ে ইতিহাসের পুনর্লেখন হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 5 আগস্টের বিপ্লবী চেতনাকে ধারণ না করে বরং এটি বিপ্লব নাকি অভ্যুত্থান
এই কথিত তাত্ত্বিক বিতর্কে 5ই আগস্টকে রক্তের উপর দাঁড়িয়ে খাটো করা হচ্ছে অহরহ। অন্যদিকে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ছাত্রদের নেতৃত্বকে সরাসরি বিতর্কিত করে প্রতিপক্ষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। বিপ্লব অর্জনে আমাদের সাময়িক ঐক্য হলেও বিপ্লব বাঁচাতে নেই আমাদের ন্যূনতম ঐক্যের আগ্রহ। সেই চিরাচরিত ক্ষমতার গদির জন্যই লড়ছে আমাদের সংগ্রামী রাজনৈতিক দলগুলো। তাদের আচরণ এবং কর্মকাণ্ডে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র মেরামত এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রার বন্দোবস্ত যেন ফিকে হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে জুলাই আগস্টের ত্যাগ অর্জন। সংস্কার যেন ফ্যাসিস্ট পতনের ছুতো মাত্র, ক্ষমতায় আসাই যেন মুখ্য ছিল। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই গদি বসিয়েছে ফ্যাসিবাদের পালিত শক্তিরা। এজন্য বিপ্লবের বসতে ফ্যাসিবাদের বসবাস। তেতো হলেও সত্য যে ওঝাকেই আজ নিজ ঘরের ভূত তাড়াতে ব্যস্ত হতে হচ্ছে। তা না হলে রাষ্ট্র সংস্কার তো দূরের কথা, সামান্য পরিবর্তন আনাও অসম্ভব চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে। একটি বড় প্রশ্ন আজ সামনে এসেছে, ছাত্রগণ বিপ্লবী যখন এই সরকারের মূল ম্যান্ডেট, সেখানে পতিত ফ্যাসিস্টের দুর্গে হাত দিতে এই সরকারের এতটা ভয় কিসের? কার স্বার্থে, কোন ইশারায় এখনো পতিত গণহত্যাকারী শাসকের গণবিরোধী সংবিধান ও গোলাম রাষ্ট্রপতি চুপ্পুকে ছুঁড়ে ফেলা হয়নি? প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রধান উপদেষ্টাকে বিশ্ব ব্র্যান্ড উল্লেখ করে বলা হয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার কতিপয় বয়সের ভারে নুজুব প্রবীণ ব্যক্তিদের ক্লাবে পরিণত হয়েছে। ফলে বিপ্লবোত্তর সময় সরকারে 100 দিন পার করেও জাতির প্রত্যাশিত ফলাফল দৃশ্যমান করতে পারেননি। এর মূল কারণ স্টেক হোল্ডারদের নিয়ে বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠন না করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবীদের পরিবর্তে একটি নির্দিষ্ট বিভাগের ইজম ও এলিটদের আধিপত্য। বিপ্লবী জাতীয় সরকার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস হলে কতটুকু সফল হবেন মনে করেন আপনারা? এর প্রশ্নের জবাবে চাষী মামুন বলেন, অবশ্যই দেশে স্থিতিশীলতা আসবে, রাষ্ট্রের প্রকৃত সংস্কার এবং যথার্থ উন্নয়ন হবে, এতে কোনো সন্দেহ নেই। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ছাত্রদের নেতৃত্বকে সরাসরি বিতর্কিত করে প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ করে হয়েছে। বিপ্লব অর্জনে সাময়িক ঐক্য হলেও বিপ্লব বাঁচাতে এখন আমাদের ন্যূনতম ঐক্যের আগ্রহ নেই। সেই চিরাচরিত ক্ষমতার গদির জন্যই রাজনৈতিক দলগুলো লেগে পড়েছে। তাদের আচরণ এবং কর্মকাণ্ডে জনগণের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রার মিশন যেন ফিকে হয়ে যাচ্ছে। যুক্ত ফোরামের বিপ্লবোত্তর জাতীয় সরকারের দাবি এবং উপস্থাপিত রূপরেখার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নির্বাচন গবেষক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানি পপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কলিমুল্লাহ, যুক্ত ফোরামের ক্যাবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট বিপ্লব পোদ্দার, যুক্ত ফোরামের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, সমন্বয়ক মাওলানা আশরাফুল হক, সমন্বয়ক দেলার হোসেন, সমন্বয়ক আলহাজ ফজলুল হক, সমন্বয়ক আবুল কাশেম মজুমদার, সোহেল আহমেদ মৃধা, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।